নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তানিয়া তোর মাকে এসে বলছে যে আজকে রাক্ষস একটা যোগা শিখিয়েছে, আমি তোমাকে শেখাবো, চলো। তোর মা তো বেজায় রেগে যায়, মাম মাম তোমাকে বলেছি না ওর সাথে মিশবে না। তখন বলছে আমি কি করব মা, ও যে আমাদের ক্লাস নেয়, কালকেও তো ক্লাস আছে। তখন অনিরুদ্ধ আসে, অনিরুদ্ধকে জড়িয়ে ধরে মেয়ে কাঁদছে। অনিরুদ্ধ দেখছে যে না, মানে মেয়ের তো মন খারাপ হয়েছে। তখন বলছে না, মেয়ের মন ভালো করতে হবে। এই বলে অনিরুদ্ধ একটা গান ধরে। তো গান ধরতে হতে মেয়ের মন ভালো হয়ে যায়, মেয়েও বাবার সাথে নাচ গান করছে। এবার মেয়ের মাকে এসে বলছে শুধু পড়াশোনা করলে হবে, একটু মজাও করতে হবে। তো এই বলে মাতেও, মা আর বাবা দুজন মিলে মেয়েকে নিয়ে মজা করছে, আনন্দ করছে, গান টান করছে। তো হলো মেয়ের মন ভালো হয়ে যায়। তো এরপরে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ এসেছে, মা মা বলে ডাকছে। ওর মা তো বেরিয়ে আসছে, বলে তুই এখানে এক্ষুনি বেরা এখান থেকে, বাণী দেখে নিলে সর্বনাশ হবে। এমনিতেই তুই যে কাণ্ড করেছিস তার জন্য ওরা মেয়েকে খুব বকাবকি করছে, তুই বেরো এখান থেকে। বলে শোনো না মা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো। আমি একবার কি আমার মাকে আর মেয়েকে দেখতে আসতে পারি না? তুমি না আমাকে ঠিক মেয়ের সাথে বিয়ে দিয়েছিলে, জানো তো। আমি মেয়েকে চিনতে পারলাম না, আমি সংসারটা করতে পারলাম না, আমি খুব ভুল করেছি। এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলছে। বলছে আমি কিছু জানি না, তুই যা এখান থেকে, তুই যা। তারপর ও বলছে তুই সত্যি সত্যি বদলে গেছিস? বলে হ্যাঁ মা, সত্যি সত্যি বদলে গেছি। বলে ঠিক আছে তুই যা। তো এবার বিদ্যুৎ তো মনে মনে বলছে সবাইকে জ্বালাবো আমি, এদিকেও খাবো ওদিকেও খাবো, সব সম্পত্তি আমার হয়ে বলছে। ওর মা তো খুব কাঁদছে ওর ছেলের জন্য। এবার তানিয়াকে স্কুলে টিফিন খাইয়ে দিচ্ছে। তানিয়া বলছে আলুর তরকারিটা আজকে খুব ইয়াম্মি হয়েছে। বলে ইয়াম ইয়াম মানে তো কচু। বলে ওফো, না না, এটা ওই ইয়াম নয়, এটা ইয়াম্মি মানে খুব টেস্টি। বলে ও আচ্ছা ঠিক আছে, আমি খাতায় লিখে রাখবো, পানি বলছে। তো এরপরে মেয়ে চলে যায় ক্লাসে, দিয়ে চলে যাওয়ার পর দেখছে বিদ্যুৎ ঢুকছে, মানে যোগা ক্লাসে বিদ্যুৎ আছে ওই জন্য। বলে কি করব, বাইরে থেকে দেখবো, দেখাটা ঠিক হবে না, ক্লাসেও তো যেতে হবে। তা বলছে না, আমাকে দেখতে হবে। এই বলে ভেতরে বিদ্যুৎ যোগা করাচ্ছে, করাতে করাতে মানে হঠাৎ করে বিদ্যুতের ধুতিটা খুলে যায়। তো বাচ্চারা খুব হাসছে, খুব হাসছে। তো তানিয়া বলছে যে এই হাসিস না, হাসতে হয় না। বলে কেন, ধুতি খুলে গেছে দেখে হাসবো না? সব হাসছে। বলে আমার মা বলেছে ওটা তোর বাবা। আরেকজন বলছে তোর কটা বাবা রে? এবার দুটো বাবা, দুটো বাবা। এই বলে সবাই হাসছে, আর তানিয়া তো কাঁদতে শুরু করেছে। তখন তো একদম আসার জন্য ছটপট করছে বাণী। আর তখন বিদ্যুৎ তানিয়াকে জড়িয়ে ধরেছে, বলছে এই আমার মেয়েকে একদম উল্টোপাল্টা কথা বলবে না, না শোনা, কাঁদে না কাঁদে না, ও আমার মেয়ে, ও আমার মেয়ে। তখন বাণী ছুটে গেছে, যা হবে হবে। ছুটে গিয়ে বলছে এই সরো সরো এখান থেকে, বিদ্যুৎকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বলে খবরদার আমার মেয়ের কাছে আসবে না। তখন তো অন্যান্য টিচাররা চলে এসছে, আর ওখানে বিদ্যুতের বউ এসছে, কৌশিক আর কি, কুয়াশা। তো বলছে যে কি হচ্ছে এখানে? তখন বলছে যে আমি কি করবো, আমি তো শুধু যোগা শেখাচ্ছি। তো বাকি টিচাররা বলছে হ্যাঁ, তো আপনি এখানে করছেন কেন? দেখুন এটা আপনাদের বাড়ির ড্রয়িং রুম নয়, এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, দয়া করে আপনারা দূরে রাখুন। বিদ্যুৎ বলছে আসলে মা মেয়ে একই স্কুলে পড়ছে তো। তো আরেকজন বলছে যে প্রিন্সিপালের সাথে কথা বলে ব্যাপারটাকে দেখতে হবে। বাণী বলছে কি বলছেন আপনারা? বাণী বলছে না না, ইম্পসিবল। আপনারা যে কথাগুলো বলছেন, আপনারা যাকে টিচার রেখেছেন আদৌ দেখেছেন যে তার কোনো যোগ্যতা আছে কিনা? বলছে আমি বলছি বিদ্যুৎ আসলে টিচার হওয়ার যোগ্যই নয়। বাণী বলছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, ওর এলিজিবিলিটি চেক করা হোক। বাণী বলছে আমি ওনার এলিজিবিলিটি চেক চাই, উনি টিচার হওয়ার যোগ্য নন, বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। বিদ্যুৎ তো মানে ওই টিচারগুলো বলছে একবার যখন কনক্লুশন হচ্ছে তখন চেক করে দেখা উচিত। বিদ্যুৎ তো এলিজিবিলিটি উচ্চারণও করতে পারছে না। বলছে না না, আমার যোগ্যতার প্রশ্ন নিয়ে কেন, আমি তো ইন্টারভিউ দিয়েই এসেছি। তো কুয়াশা বলছে আমি ওকে ডিভোর্স দিয়েছি ঠিকই, কিন্তু ওর নামে কোনো বাজে কথা শুনিও না আর বলিও না, তাই বলছে। বিদ্যুৎকে বলছে এই তুমি দেখিয়ে দাও না, প্রমাণ করে যোগা করে দেখিয়ে দাও যে তুমি সব পারো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার তো টিচাররা বলছে বিদ্যুৎ দেখাতে যাচ্ছে, ও পড়েই যাচ্ছে প্রায়। আরেকজন বলছে না না, বিশ্বাস করি বিশ্বাস করি। তো এবার বলছে যে আরেকজন টিচার বলছে বাণী তুমি মানে, কুয়াশা বলছে তো ওকে যোগ্য, মানে যোগ্য কি যোগ্য না সেটা প্রশ্ন করার, বাচ্চারাই বলুক না কেমন শেখায়। তখন আরেকজন টিচার বলছে বাণী এখানে সাংসারিক ঝামেলা টেনে এনো না, এটা রিক্রুটমেন্ট করা হয়েছে, দেখে শুনেই করা হয়েছে। যা তো বলছে, বাণী বলছে আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই বলছি, আমি শিক্ষক হিসেবে একে রেয়াত করব না। দরকার পড়লে এই শহরের নামই যোগা কমিটির মানুষকে ডেকে আনবো, আর ও এলিজেবল কিনা সেটা চেক করতে বলবো। তো এবার আরেকজন বলছে, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সেই মনে হয় ঘুষ নিয়ে চাকরিতে ঢুকিয়েছে। তো বলছে যে ঠিক আছে পরীক্ষা হবে। তো বিদ্যুৎ এবার বাহানা করছে, না না ঠিক আছে, আমার জন্য যখন এত অশান্তি তখন ঠিক আছে আমি চলে যাচ্ছি, থাক, আমার জন্য এত অশান্তির দরকার নেই। বাণী বলছে কি ভয় পেয়ে যাচ্ছ নাকি, এই যে যোগ্যতার পরীক্ষা হলে ধরা পড়ে যাবে তাই ভয় পেয়ে যাচ্ছ? কাকে ঘুষ দিয়ে এসছো এখানে? তখন তো ওই লোকটা যে প্রশ্ন করছে, তো বিদ্যুৎ মনে মনে বলছে তোমাকে যে ঘুষ দিয়ে এখানে এসেছি সেটা যাতে কেউ জানতে না পারে, ওই লোকটার চোখে চোখে কথা হচ্ছে। তো যাই হোক, এরপরে বিদ্যুৎ বেরিয়ে চলে যায়। আর বিদ্যুৎ মানে তানিয়া তো খুব কাঁদছে, রাক্ষস চলে গেল, রাক্ষস চলে গেল, মানে ওর মায়া পড়ে গেছে।
কুয়াশা বলছে আজকে যেটা হলো সেটা ঠিক হলো না, আর যে ঘুষ নিয়েছে সেও বলছে সত্যি আজকে যেটা হলো ঠিক হলো না, আমাদের মানে স্কুলের রেপুটেশন নষ্ট হচ্ছে, প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলবো। দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাওয়াতে বাণীর মেয়েও বাণীকে ছেড়ে চলে গেল কাঁদতে কাঁদতে। বাণী তো অবাক। এবার দেখা যাচ্ছে বাড়িতে তানিয়া মন খারাপ করে বসে আছে। তো ওর প্রিয় আলু ভাজা দিয়ে ভাত নিয়ে এসছে ওর মা। ও কিছুতেই খাবে না। বলে ও খাবে না, তাহলে ম্যাওকে দিয়ে দিই, ম্যাওয়ের কিন্তু আলু ভাজা খুব প্রিয়, বলে দিয়ে দাও। বলে কি হয়েছে মাম্মাম, তোমার মন খারাপ কেন? তো তখন অনিরুদ্ধ এসছে, বলছে রাক্ষস যখন চলে গেল খুব স্যাড ছিল, মানে ওর বিদ্যুতের জন্য খুব মন খারাপ, তাই খাচ্ছে না। তখন অনিরুদ্ধ এসেছে পাশে, এসে খাওয়ানোর চেষ্টা করছে, দেখি বাবার হাতে একবার খেয়ে নেবে, বাবার হাতে ঠিক মেয়ে খাবে। তখন আবার বিদ্যুৎ চলে এসছে, যে আমি কি একবার খাইয়ে দিতে পারি? তখন বাণী বলছে তার কোনো দরকার হবে না, হ্যাঁ বেশি আদিক্ষেতাগুলো দেখাতে এসো না, যাও এখান থেকে। আর অনিরুদ্ধ বলছে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। তখন বিদ্যুৎ বলছে হ্যাঁ আমি তো খারাপ মানুষ তানিয়া, তুমি তোমার মা বাবার হাতেই খেও, হ্যাঁ আমি খুব খারাপ মানুষ, খারাপ মানুষের হাতে খেতে নেই, বলে বাহানা করে কাঁদতে কাঁদতে চলে যায়। তো মেয়ে বলছে যে রাক্ষস খাইয়ে দিলে কি হতো, তো কাঁদতে কাঁদতে চলে গেল স্যাড হয়ে। তখন মামনি বলছে তাই তো, ও তো ঠিক কথাই বলছে, আমারও একই প্রশ্ন, আজকে যদি বিদ্যুৎ খাইয়ে দিত কি হতো, আজকে রান্নাটা তো তুই নিজে হাতে করেছিস, তা এমনটা তো বলতে পারতিস না যে ও বিষ মিশিয়ে দিয়েছিল বা কোনো কিছু, তাহলে কেন? এই বলে বাইরে চলে যায়। তো অনিরুদ্ধ আর বাণী তো সত্যি এই ব্যাপারগুলো নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে, যে বিদ্যুৎটা কি চাইছে। এবার বাইরে গিয়ে বিদ্যুৎকে বলছে তুই এখানে কেন এসেছিস? বলে মা আর কিছু করা যাবে না, না অনেক দেরি হয়ে গেছে, না মাকে পটানোর চেষ্টা করছে। বলে তুমি তখন তাপস আঙ্কেলকে কথাগুলো বললে না, আমার খুব কানে বাজছে জানো, মানে একটা সময় ওই সংসারে মর্ম বোঝেনি, আর একটা সময় ওই ব্যাপারগুলোই কষ্ট দেবো ওই ব্যাপারটা। তো এই বলে চলে যায়। ওর মা তো মনে করছে ছেলে বোধহয় একদম পাল্টে গেছে, ওর মায়ের মন খারাপ হচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে এবার অনিরুদ্ধকে ফোন করেছে পিনাকি, বলছে যে ওই রিসর্টটাতে না একটা আর্জেন্ট মিটিং আছে, তো তোমার পক্ষে কি একটু অ্যাটেন্ড করা সম্ভব হবে অনিরুদ্ধ? অনিরুদ্ধ বলছে হ্যাঁ হ্যাঁ ওয়াই নট, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই বলে বাণীকে বলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে বেরোতে হবে, এই বলে অনিরুদ্ধ বেরিয়ে পড়ে। নিচে মৌলি এসছে ওর ঠাম্মির কাছে, এই যে বিজনেস মিটিংটাতে অনিরুদ্ধকে ডাকলো, এটা নিয়ে এটাকে কোনো কাজে লাগানো যায় কিনা। ও তো অফিস যেতে পারছে না, ওকে তো বের করে দিয়েছে, তাই অনিরুদ্ধর কাছাকাছি কি করে যাবে এই মিটিংটাকে কাজে লাগিয়ে, তাই ভাবছে। তো বলছে বাবা তো আমার কোনো কথা শুনবে না ড্যাডি। তো ইয়ে বলছে এবার, ছোট মা বলছে পিনাকির, যে হ্যাঁ তোমার কথা শুনবে না, কিন্তু এই ছোট মায়ের কথা ঠিক শুনবে। তো বলছে পিনাকে আমি আমার কাছে ডেকে নেব, তারপর তুমি কনফারেন্স রুম থেকে অন্য রুমে অনিরুদ্ধকে কিভাবে নিয়ে যাবে সেটা তোমার ব্যাপার। তখন মৌলি বলছে হ্যাঁ, আর নিয়ে গিয়ে না ওর কাছাকাছি যাবো, আর ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। বলে এই তো তোমার বুদ্ধি আর আমার বুদ্ধির ফারাক, এর আগেও তো করেছিলে এইসব, কিছু হয়েছিল কি, হয়নি তো। তো মৌলি দেখছে তাই তো, বলছে যে অনিরুদ্ধকে সবার চোখে নয়, ওর নিজের চোখে ছোট করতে হবে, এমন কিছু একটা করতে হবে, এরকম প্ল্যান বানাচ্ছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন আমরা দেখতে পাবো যে মৌলি অনিরুদ্ধর শরবতে কিছু একটা মিশিয়ে দেবে, আর সেটা খেয়ে অনিরুদ্ধ মানে একটা অজ্ঞান অজ্ঞান টালমাটাল অবস্থা, নিজেকে সামলাতে পারবে না, সেই সুযোগে অনিরুদ্ধকে একটা ঘরের মধ্যে নিয়ে যাবে। কিন্তু অনিরুদ্ধ ওই হুঁশেও কিন্তু বাণীকেই খুঁজবে, কিন্তু দেখা যাক মৌলি এবার কি কাণ্ড কারখানা করে। আর এদিকে বাণী অনিরুদ্ধকে খুঁজবে, এমনটা দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউতে। তো আজকে রিভিউ এই পর্যন্ত, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর ভালো থেকো সবাই। আর এটাই আমাদের, ভালো লেগে থাকলে রিভিউ লাইক কমেন্ট করে জানাবে। টাটা।